আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11.2 এর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এটা 24 নম্বর প্রশ্ন। এর আগের ভিডিওতে আমরা 23 নাম্বার কমপ্লিট করেছিলাম। আশা করছি তোমরা দেখে থাকবে, না দেখলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আর কমেন্টে আমি লিংক দিয়ে রাখি, সেখানে ক্লিক করলে সবগুলো ভিডিও পেয়ে যাবে। এখানে বলা হয়েছে একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। প্রথম প্রশ্নটি হলো অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো। তাহলে যেহেতু অনুপাত দেয়া আছে, তাহলে এই অনুযায়ী কিন্তু আমরা অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ধরে নিতে পারবো। তো এখানে যেহেতু অন আছে, তো অনুপস্থিত ধরে নেব x আর উপস্থিত ধরে নেব 4x। ঠিক আছে, তাহলে মোট শিক্ষার্থী কত হবে? অনুপস্থিত আর উপস্থিত মিলে যেটা হয় সেটা 5x, তাই তো? মনে করি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x জন। অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4x জন। অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা x + 4x = 5x জন। এখন আমাদের যেটা করতে হবে, অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো। তাহলে মোট শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হলো x, তাহলে x/5x × 100, যেহেতু শতকরা প্রকাশ করতে হবে। ঠিক আছে, মোট শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত x। অতএব অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরা হার, মোট শিক্ষার্থী 5x, তার মধ্যে অনুপস্থিত x গুণন 100। তাহলে এখানে x কেটে যাবে, আর 100কে 5 দিয়ে ভাগ করলে 20। উত্তর 20%। এবার আমরা খ নাম্বারটা প্রশ্নটা দেখে নেই। 5 জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো 1:9। মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা কিন্তু ক থেকে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x আর 4x পেয়েছি। তো এখন 5 জন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হয়, তাহলে উপস্থিত আমাদের 4x, তাই না? 4x এর সাথে 5 যোগ হবে, তাহলে এটা হলো উপস্থিত। এখন উপস্থিত যদি 5 জন বেশি হয়, তাহলে অনুপস্থিত তো 5 জন কমে যাবে, তাই না? তারা যেহেতু উপস্থিত, তাহলে অনুপস্থিত হয়ে যাবে x - 5। তাহলে আমরা নতুন করে পাচ্ছি উপস্থিত এতজন
আর অনুপস্থিত এতজন। ঠিক আছে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এখান থেকে আমরা বের করে নিতে পারবো। ফাইভ জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার সংখ্যা আগে ছিল 4x, এখন যেহেতু 5 জন বেশি তাহলে +5, এবং এখন অনুপস্থিত কত হবে? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আগে x ছিল, এখন 5 জন কমে যাবে। ঠিক আছে, অনুপস্থিত থেকে কমে এরা উপস্থিতের মধ্যে চলে যাবে। এখন বলা হয়েছে দেখো, যদি এইটা বেশি হয় 5 জন শিক্ষার্থী, তাহলে তাদের অনুপাত হতো 1:9। তাহলে এখন আমাদের অনুপাত কত? এই যে এটা ইস্টু এটা, তাই তো? প্রশ্ন মতে x - 5 = 4x + 5 = 1:9। এখানে খেয়াল রাখতে হবে, এখানে দেখো অনুপাতটা দিয়েছে প্রথমে অনুপস্থিত তারপরে উপস্থিত, তাহলে আমাদেরকে সেভাবেই বসাতে হবে, প্রথমে অনুপস্থিত এটা তারপরে উপস্থিত এটা, তাহলে এই অনুপাতটা হবে। এটা যদি আমরা উল্টা করে বসিয়ে দেই, এটা আগে বসাই আর এটা পরে বসাই, এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে অনুপাত মানে কিন্তু ভাগ, তাহলে এটা আমরা ভাগ আকারে লিখতে পারি। এখন আমরা এটাকে বজ্রগুণন করে দেব সমাধান করার জন্য। এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে 9x - 45 = 4x + 5। তাহলে x গুলোকে আমরা একপাশে নিয়ে আসছি, or 5x = 50, therefore x = 50/5 = 10। তাহলে যেহেতু x এর মান 10, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আমরা ক থেকে পেয়েছিলাম 5x, তাই না? x আর 4x যোগ করে। তাহলে অতএব মোট শিক্ষার্থী সংখ্যা 5x ক থেকে, এটা আমরা লিখে দিব। তাহলে এখানে x এর মান বসিয়ে দেই 10, তাহলে 5 × 10 = 50 জন। এটাই আনসার, যেহেতু মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলা হয়েছে। এখন গ নম্বরে আছে, মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম, ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো। এখানে আমাদের একটা ধরে নিতে হবে ছাত্র সংখ্যা বা ছাত্রী সংখ্যা, যেহেতু এখানে বলা হয়েছে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা ছাত্রী সংখ্যাটা ধরে নেব। তাহলে ছাত্র সংখ্যা আমরা এই অনুযায়ী বের করে নিতে পারবো। ঠিক আছে, খ থেকে পাই মোট শিক্ষার্থীর সংখ্যা
50 জন। মনে করি ছাত্রী সংখ্যা x জন, অতএব ছাত্র সংখ্যা, দেখো এখানে কি বলা হয়েছে, ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে দ্বিগুণ কি, x হলো একজন, দ্বিগুণ হলে 2x, তার থেকে 10 কম, তাহলে -10। ঠিক আছে। প্রশ্ন মতে দেখো ছাত্র আর ছাত্রী যোগ করলেই তো মোট সংখ্যা পাওয়া যাবে, তাই তো? তাহলে এটা আর এটা যোগ করে ইকুয়াল টু 50 জন। তাহলে 2x - 10 + x = 50, 3x = 50 + 10 और 60/3, অতএব x = 20। তো x কিন্তু আমরা ধরেছি ছাত্রী সংখ্যা, তাহলে ছাত্রী পেয়ে গেলাম 20 জন, অতএব ছাত্রী সংখ্যা 20 জন, অতএব ছাত্র সংখ্যা হলো 2x - 10। তাহলে এখানে x এর জায়গায় 20 বসিয়ে দিলাম, তাহলে 40 - 10 = 30। অতএব এখন দেখো ছাত্রও পেয়েছি, ছাত্রীও পেয়েছি, এখন আমাদের কি বের করতে হবে, ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত। তাহলে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত ইকুয়াল টু, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা প্রথমে বলেছি ছাত্র, তাহলে প্রথমে ছাত্রর মান বসাতে হবে, তারপরে ছাত্রী কতজন সেটা বসাতে হবে। তাহলে 30:20, তার মানে 3:2, 10 দ্বারা ভাগ করলাম, এটাই হবে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। ম্যাথ মাস্টার চ্যানেলটি তোমাদের যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।